লজ্জা, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। সেই লজ্জাই যদি না থাকে তাকে কি নারী বলা যায়? অনেক মানুষ আছে যাদের মধ্যে কোনো লজ্জা নাই, যারা মান সম্মান হারানোর চিন্তা করে না, তাদের মান সম্মান নাই। দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি সেই যার নাকি কোনো লজ্জা শরম নাই, কারণ তারা সবকিছু করতে পারে, তারা সবকিছুই বলতে পারে, তারা সবকিছু দেখাতে পারে। বুঝছেন, এই হচ্ছে অবস্থা। এই যে যে এত বিতর্ক এত কিছু, তারপরেও সে কিন্তু একটাবার যে এত কিছু করলো, এত লজ্জা ছাড়া কাজ করলো বা এমন ধরনের ঘটনাগুলো ঘটালো, তারপরেও কিন্তু সে ক্ষমা চাচ্ছে না। একটা মুরব্বী মানুষকে সে বলল প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে, সে নাকি অমুক তমুকরে ছোট করছে, সে নাকি কোন জাতিকে ছোট করছে এমক তমক বলছে। তো এগুলো কিন্তু মানে তার ভুয়া বানোয়াট কথা। সে আসলে মূলত মানে বিএনপির হয়তো সে সংসদ সদস্য হতে চাইছিল, যে এখন তো তার সবকিছু ষোলকলা পূর্ণ হয়েছে। ৪টা ৫টা বিয়ে করছে, বুড়ো জামাই বিয়ে করছে, চ্যাংড়া জামাই বিয়ে করছে, ৩ ৪ বিয়েতে জামাই বিয়ে করছে, তারপরে বহুত কিছু করছে, করে সারে এখন চিন্তা করছে যে আমার তো সবকিছু শেষ করা, এখন আর কি করার বাকি আছে? এখন তো আমার তো সব দেখানো শেষ। ধরেন বগল থেকে শুরু করে যত রকম কোনো কিছু আছে, কিছু তো বাদ নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ, তার এমন কোনো অংশ নাই যে দেখে নাই। মানে তার যে এই যে বগল, আমার বগল সাদা 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 পরিষ্কার, এমন জিনিস দেখে নাই বাংলাদেশে কোনো মানুষ নাই। হয়তো ২ ১ জন মানুষ আছে যারা দেখে নাই, যারা কিনা সোশ্যাল মিডিয়া থেকে দূরে। তো এখন সে কি চেয়েছিল? এখন এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো, তারেক রহমানের মেয়ের মতো জাইমা সেজে, তার মতো খোপা করে, তার মতো গয়না দিয়ে, তার মতো আঁচল টেনে বক্তৃতা দিতে গেছে, যদিও তার উচ্চারণে অনেক অনেক ভুল। মানে মোট কথা একটা অশিক্ষিত মানুষকে কিছু যখন বলতে যায় তখন তার যে অবস্থা হয়, এমন অবস্থা হয়েছে। তো তাকে তো সবাই কেমন নারী কি হিসেবে চিনে, এটা তো আপনারা সবাই জানেন। মূলত সে যে এই যে দাবি করে নারী উদ্যোক্তা, আমি নারী উদ্যোক্তা, আমি কাপড় ব্যবসায়ী, কাপড় বেচি, কাপড় কিনে তাকে কয়জনে চিনেছে? তাকে তো চিনেছে মূলত মুখের ভাষার জন্য। তার যে এই যে মাঝখানের যে একটা বয়স্ক যে তার হাজবেন্ড ছিল, সেই বয়স্ক হাজবেন্ডের জন্য কিন্তু সে চিনেছে। তার ভিউ বাড়াতে সেই কৌশল হিসেবে তার বয়স্ক জামাইটাকে সাইনবোর্ড হিসেবে কাজে লাগিয়েছে। সে তার বয়স্ক জামাইকে পিছনে দাঁড় করিয়ে রেখেছে। তখন মানুষ কি করেছে, আরে এই মহিলার সাথে এই বয়স্ক লোকটা কি করে? যখন মানুষ শুনেছে যে এই বয়স্ক লোকটা তার হাজবেন্ড, তখন মানুষ কিন্তু তাকে ২ ১টা কটু কথা বলেছে। স্বাভাবিক কটু কথা বলবেই, যার যার কর্মফল। যে যে খারাপ কাজ করবে বা যে যেমন কাজ করবে তেমনই তো মানুষ বলবে। তো তাকে যখন মানুষ ২ ১টা কথা বলেছে, সেটার রিপ্লাই সে ১০ গুণ মানে আরো এইভাবে দিয়ে দিয়ে সেখান থেকে সে পরিচিতি পেয়েছে। সেই পরিচিতি পেয়ে আজকে তার নজর কোন দিকে? আজকে সে বিএনপির নেত্রী হতে চায়, যে এখন তো আওয়ামী লীগ নাই, এখন যদি আমি জামাতের বদনাম করি, জামাতের আমিরের বদনাম করি, জামাত তাহলে হয়তো বিএনপি আমার মানে বিএনপির নজরে আসতে পারবো। তারপরে হয়তো আমি একটা মানে আরো বড় কিছু হয়ে যাইতে পারবো, আরো তখন মানুষকে ছোট করে কথা বলতে পারবো। কম মানুষকে তো কষ্ট দেয়নি। আজকে একজন সাংবাদিক এখনো কিন্তু জেলে অবস্থান করতেছে, কি তার এই কার্যকলাপগুলো বলতে গিয়েছিল বলে। তাহলে দেখুন, এখন যে এই যে বাংলাদেশের এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার যে সুকর্মগুলো তুলে ধরতেছে, এখন তাদের বিরুদ্ধে সে কি ব্যবস্থা নিবে, সেটা এখন সকলের প্রশ্ন, যে আপা এখন কি করবে। আর সর্বোপরি একটা কথাই বলতে চাই, যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। উনি কি তাহলে সীমা লঙ্ঘন করে ফেলেছেন, যে কারণে তার আজকে এই অবনতি?